এটা ছিল আমাদের ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টারের ফিল্ড স্টাডি বা ওয়ার্ক পেপার, যেটার একটা পিপিটি বানাতে হতো। আমি রেডি করে ফেলেছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন হলো শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের আরজে রানীবাণী। চলো তাহলে পিপিটিটা শুরু করা যাক। আমার পিপিটির টপিক ছিল হুগলি ও বাঁকুড়া জেলার একটা ঐতিহাসিক স্থান, যেটা হচ্ছে জয়রামবাটি আর কামারপুকুর। জয়রামবাটি মানে সারদা মা, আর কামারপুকুর মানে জানো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। যাই হোক, এটা ছিল তার সারসংক্ষেপ, যেটা ভূমিকাও বলতে পারো। আর তোমরা আশা করি সবাই জানো জয়রামবাটি কামারপুকুর কেন বিখ্যাত। আমার পিপিটির টপিকটা এটাই ছিল, তাই ওখানেও বোঝাতে হবে, আর আমি সেটা নিয়েই তোমাদের সাথে আজকে এটা একটু আলোচনা করলাম। আমার এটা বলা কেমন হলো, বা কতটা বলতে পেরেছি, বা কতটা গোছানো হয়েছে, সেটা একটু তোমরা অবশ্যই জানিও। জয়রামবাটি আর কামারপুকুর ছিল শ্রী সারদা মা ও রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত স্থান। আর এটা ছিল সেখানকার সেই সিংহবাহিনী মন্দির, বলতে পারো দুর্গা মন্দির। তখন তো জয়রামবাটি দেখলে, এবার একটু কামারপুকুর থেকে ঘুরে আসা যাক। আর কামারপুকুর নামকরণ কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে তোমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভিক্ষামাতা কামরিনী মায়ের জন্য। তার নাম অনুসারেই কিন্তু কামারপুকুর নামকরণটা হয়েছে। এখানে অনেক টুইস্ট আছে, সেগুলো তোমাদের আর এখানে বললাম না, কারণ এই ছোট্ট ভিডিওর মধ্যে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। বাকিটা হবে ক্লাসরুমে। তোমরা যে এদিকে ওই গোশালাতে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর গোমাতা রয়েছে এবং গাভী প্রচুর আছে। আর এদিকে আর একটা শিব মন্দির তোমরা দেখতে পাবে, যা গোপেশ্বর শিব মন্দির নামে পরিচিত। এটা খুব পুরনো। যাই হোক, পিপিটিটা এখনকার মতন এতটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে আমরা বেরিয়ে সবাই বন্ধুরা মিলে একটু খেতে গেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে বাসে উঠলাম। একজন ঘুমিয়েই গেছিলো, যাই হোক অবশেষে তার ঘুম ভাঙলো। চলো টাটা, এখনকার মতো এতটাই।